সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় আসলে কত নম্বর প্রশ্নের জন্য আপনারা কতটুকু লিখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি প্রশ্নের জন্য পরীক্ষক আসলে কেমন নম্বর দিয়ে থাকেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনার যদি টার্গেট থাকে যে হ্যাঁ আমি এই পরিমাণ মার্কস উঠাবো পরীক্ষায়, তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটি সেইভাবেই আপনাকে নিতে হবে। আর বেশি লিখলেই কি শুধুমাত্র বেশি নাম্বার পাওয়া সম্ভব? তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে কত নম্বরের জন্য কতটুকু লিখবেন। আচ্ছা, এটির ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে বেশ কয়েকটি প্যাটার্নে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যেমন যেই প্রশ্নগুলো 1 নম্বরের জন্য থাকবে, ঠিক আছে, অর্থাৎ স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান এর যে প্রশ্নটি সেখানে 1 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ সৃজনশীলের মতো, অর্থাৎ জ্ঞানমূলক, ঠিক আছে। এই 1 নম্বর প্রশ্নের জন্য আপনাকে কি করতে হবে? এক কথায় উত্তর লিখতে হবে, ঠিক আছে। আপনি এক কথায় শুধুমাত্র জিস্ট বা মূল যে আনসারটি সেই আনসারটি আপনি লিখে শেষ করবেন, ঠিক আছে, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে 3 নম্বরের যদি প্রশ্ন থাকে, 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আপনাকে 1 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট, ঠিক আছে। 1 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। 1 পৃষ্ঠা বা কি 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 1 থেকে 1.5 পৃষ্ঠা, সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা, ঠিক আছে। এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 3 নম্বরের জন্য 1 পৃষ্ঠা অথবা 1.5 পৃষ্ঠা। আর 6 নম্বরের যদি প্রশ্ন থাকে, 6 নম্বরের জন্য আপনাকে লিখতে হবে 3 পৃষ্ঠা, ঠিক আছে, 3 পৃষ্ঠা। 6 নম্বর প্রশ্নের জন্য লিখতে হবে 3 পৃষ্ঠা। তবে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার প্রশ্নে যে বিষয়টি চেয়েছে শুধুমাত্র সেটিরই আনসার করবেন, এর বাহিরে কোনো আনসার করার প্রয়োজন নেই। কারণ যখন আপনি বেশি আনসার করতে যাবেন তখন কিন্তু আপনি আর সময় মেইনটেইন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি পিছায়ে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটি গেল। এবং 2 নম্বরের যদি কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ এখানে এমনও থাকতে পারে যে 1, 4 আর 5, ঠিক আছে, বা 2, 3, 5 এরকম যদি থাকে। আচ্ছা, 2 নম্বরের যদি কোনো প্রশ্ন থাকে, 2 নম্বরের জন্য আপনাকে 2 নম্বরের জন্য মোটামুটি 1 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নের জন্য আপনাকে 1 পৃষ্ঠা পরিমাণ লিখতে হবে। আচ্ছা, এগুলো গেল সৃজনশীল পর্যায়ের যে প্রশ্নগুলো সেগুলোর কথা। এখন আমরা আসব যে 10 নম্বরের প্রশ্নের জন্য, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বরের যদি কোনো প্রশ্ন থাকে, 10 নম্বরের জন্য আপনাকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে 10 নম্বরের জন্য 5 পৃষ্ঠা, ঠিক আছে। 10 নম্বরের জন্য 5 পৃষ্ঠা আপনাকে লিখতে হবে, 4 অথবা 5 পৃষ্ঠা। আচ্ছা, পৃষ্ঠা এবং পাতার মধ্যে যে পার্থক্য সেটিও আমি বলে দেব, আপনাদের আজকে আর কোনো কনফিউশন থাকবে না। আর 15 নম্বরের যে প্রশ্ন থাকবে, অনেক বিষয়ে কিন্তু রচনামূলক প্রশ্ন 15 নম্বরের রয়েছে। যেমন কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান এর ক্ষেত্রে রয়েছে 15 নম্বরের প্রশ্ন। এই 15 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আপনাকে 6 পৃষ্ঠা লিখতে হবে, ঠিক আছে। 6 থেকে 7 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা লিখলেও হবে। যদি আপনার লেখা মানসম্মত হয় তাহলে 5 থেকে 6 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা আপনি লিখতে পারেন। আচ্ছা, এখন পৃষ্ঠা এবং পাতার মধ্যে পার্থক্য কি আপনারা জেনে রাখবেন যে 1 পাতা সমান 2 পৃষ্ঠা, অর্থাৎ একটি পাতার এপিঠ এবং ওপিঠ মিলে হচ্ছে 2 পৃষ্ঠা, ঠিক আছে। আর 2 পৃষ্ঠা সমান হচ্ছে 1 পাতা। তাহলে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে কত নম্বরের প্রশ্নের জন্য কতটুকু লিখবেন। আচ্ছা, তাহলে 1 নম্বরের প্রশ্নের জন্য আপনারা এক কথায় উত্তর লিখে শেষ করবেন। 3 নম্বরের জন্য 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখতে হবে। 6 নম্বরের জন্য সর্বোচ্চ 3 পৃষ্ঠা লিখতে হবে এবং 2 নম্বরের জন্য 1 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। আর 10 নম্বরের জন্য সর্বোচ্চ 5 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখলেও যথেষ্ট। 15 নম্বরের জন্য 5 থেকে 6 পৃষ্ঠা, ঠিক আছে। আর 1 পাতা সমান হচ্ছে 2 পৃষ্ঠা। তাহলে এই আলোচনা আমাদের হয়ে গেল যে কত নম্বরের জন্য কতটুকু লিখবেন। আচ্ছা, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, তবে কত পৃষ্ঠা লিখবেন বা কতটুকু লিখবেন এটি কিন্তু আপনার লেখার উপরেও নির্ভর করবে। অর্থাৎ আপনার লেখা যদি বড় সাইজের হয়, ঠিক আছে, অনেকেই বলছেন যে এত কম লিখলে হবে কি না। হ্যাঁ, অবশ্যই হবে। আপনার লেখা যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আমি যেটা 5 পৃষ্ঠা লিখবো সেটি যদি আপনি 10 পৃষ্ঠায় লিখেন তাহলে কিন্তু
সেটা স্ট্যান্ডার্ড মানের হইল না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বলতে আমি বোঝাচ্ছি যে লেখাটা হতে হবে মাঝারি এবং প্রত্যেকটি পৃষ্ঠায় নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ স্ট্যান্ডার্ড মানের যে লাইন সংখ্যা, যেমন একটি পৃষ্ঠায় স্ট্যান্ডার্ড লাইন সংখ্যা হচ্ছে 12 থেকে 15টি বা 16টি। ঠিক আছে, এখন আপনি এক পৃষ্ঠায় যদি 8টি লাইন লিখে আপনি 10 পৃষ্ঠা লিখেন তাহলে কি হবে? তাহলে তো হবে না। তো এজন্য বড় মাপের লেখার ক্ষেত্রে বলতে পারছি না, সেক্ষেত্রে আপনার অনেক বেশি পৃষ্ঠা লাগতে পারে। তবে স্ট্যান্ডার্ড মানের যেটি সেটির জন্য এই আলোচনা। আচ্ছা, প্রতিটি প্রশ্নে কেমন নম্বর দেওয়া হয়? ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নে কেমন নম্বর দেওয়া হয় দেখুন। সাধারণত 3 নম্বরের যে প্রশ্নগুলো, এটির মূল আনসার যদি আপনি লিখে থাকেন তাহলে সেখানে আপনি 2 থেকে 2.5 নম্বর পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ মূল কথাগুলো যদি আপনি ভালোভাবে লিখতে পারেন তাহলে এই পরিমাণ মার্কসগুলো পাওয়া সম্ভব। 5 নম্বরের যে প্রশ্নগুলো সেইখানে ভালোভাবে লিখতে পারলে কিন্তু আপনি 4 নম্বর পাওয়া সম্ভব বা 4 নম্বর পর্যন্ত দিয়ে থাকে। 6 নম্বরের যে প্রশ্নগুলো এখানে 4 থেকে সর্বোচ্চ 5 নম্বর দিয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তী রয়েছে 10 নম্বর। 10 নম্বরের ক্ষেত্রে ম্যাক্সিমাম যদি মোটামুটি ভালো লেখা হয় সেক্ষেত্রে 7 নম্বর দেওয়া হয়ে থাকে, এবং খুব অনেক ভালো যদি লিখে থাকে কেউ তাহলে সেক্ষেত্রে 8 বিবেচনা করে দেওয়া হয়। ঠিক আছে, এর বেশি দেওয়া হয় না। আচ্ছা, এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, 15 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম অর্থাৎ মোটামুটি ভালো মানের লিখতে পারলে 10 অথবা 11, আর যদি কেউ অতিরিক্ত ভালো লিখে থাকে বা পরীক্ষকের একেবারে হৃদয় জুড়ানো লেখা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে 12 নম্বর দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, যে এই পরিমাণ মার্কসগুলো দেওয়া হয় যদি আপনি মোটামুটি ভালোভাবে লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, বেশি লিখলেই কি বেশি নম্বর পাওয়া যাবে? এটির এক কথায় উত্তর হচ্ছে যে না, শুধু বেশি লিখলেই হবে না। বেশি নম্বর পাওয়ার জন্য আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে কি মানসম্মত লেখা লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি মানসম্মত লেখা লিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ কাটাকাটি পরিহার করতে হবে, কাটাকাটি বাদ। ঠিক আছে, কাটাকাটি কোনোভাবেই করা যাবে না, মানসম্মত লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটি যে সময় ব্যবস্থাপনা ঠিক মতো করতে হবে, তাহলে কিন্তু আপনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র বেশি লিখলেই বেশি নম্বর পাওয়া যাবে না। আচ্ছা, এখন কথা হলো যে অনেক বেশি নম্বর যারা পেয়ে থাকেন, ঠিক আছে, 80, 82 বা 75 এরকম, তাহলে নম্বর আসলে কিভাবে এত বেশি হয়? যেমন আমি যদি রাষ্ট্রবিজ্ঞানের কথাই বলি কলেজ পর্যায়ের, সেক্ষেত্রে দেখুন যে 15 নম্বরের কয়টি প্রশ্ন থাকে? 5টি। 15 নম্বরের 5টি প্রশ্নের মধ্যে যদি আপনি সবগুলো ঠিকঠাক মতো লিখতে পারেন সেক্ষেত্রে যদি আপনি অ্যাভারেজ 11 করে নাম্বার পান তাহলে এখানে হচ্ছে কত? 5 11 55। এবং আপনি 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে এর মধ্যে যদি আপনি 4 করে পান, ঠিক আছে, অ্যাভারেজ 4 করে যদি পান তাহলে কিন্তু এখানে আপনি 20 নম্বর পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে আপনার মোট নম্বর হচ্ছে কত? 75। অর্থাৎ আপনি 75 নম্বর পেয়ে গেলেন। এখান থেকেও যদি 2-1 মার্ক কম বেশি হয়ে যায় তারপরেও কিন্তু আপনি 70+ মার্কস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সুতরাং মানসম্মত যদি একটু লিখতে পারেন তাহলে কিন্তু 70+ মার্কস পাওয়া কিন্তু আসলে খুব যে বড় একটি ব্যাপার, বিষয়টি কিন্তু এমন নয়। তাহলে এইখান থেকে আমরা সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। নিশ্চয়ই এই সম্পর্কে আপনাদের আর তেমন কোনো প্রশ্ন থাকার কথা না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।